হ্যালো বন্ধুরা, দিস ইজ সুমন দত্ত। আজকে আমি আবারও প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার বিষয় হলো আর্টিকেলস। আর্টিকেলস নিয়ে অনেকেরই অনেক সময় অনেক জায়গায় বিভ্রান্ত আছে। আজকে আমি চেষ্টা করব যে আমার এই ক্লাসের মাধ্যমে সেটাকে তুলে ধরা এবং তোমাদেরকে একটু সাহায্য করা। চলো দেখি আজকে আমরা কী কী শিখতে পারি। প্রথমে আমরা শিখব যে আর্টিকেল কাকে বলে। আর্টিকেলস কাকে বলে? আর্টিকেলস আর দ্য পার্ট অফ স্পিচ দ্যাট আর ইউজড বিফোর নাউন টু ডিটারমাইন অর মডিফাই দেয়ার মিনিং। মানে আর্টিকেল হলো একটা পার্ট অফ স্পিচ যা নাউনের আগে বসে কি করে ডিটারমাইন করে নাউনকে আর বা মডিফাই করে তাদের অর্থকে। ওকে, তো দেখা যাচ্ছে যে এখানে যে ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর্টিকেলস আর অফ টু কাইন্ডস। মানে ইংলিশ ভাষায় আর্টিকেল দুই রকমের আছে, একটা হলো ইনডিফিনিট আর একটা হলো ডিফিনিট। ইনডিফিনিটে কী কী আছে? ইনডিফিনিটে আছে এ এবং এন, মনে রাখবে। আর ডিফিনিটে কী কী আছে? শুধু দা। ওকে, নিচে একটা ছকের সাহায্যে আমি তোমাদেরকে এটা তুলে ধরেছি, তোমরা দেখে নিও। এখন আমরা দেখব যে বেসিক ইউজ অফ এ অ্যান্ড এন। আমরা এখন এ এবং এন এর বেসিক ইউজ দেখব। প্রথমত কি আছে? বিফোর কনসোনেন্ট সাউন্ড উই ইউজ এ। মানে কনসোনেন্টের আগে কী বসে? এ বসে। একটা এক্সাম্পল দিয়েছি বোঝানোর জন্য, দিস ইজ এ স্টোরি বুক। দ্বিতীয়ত আছে হোয়াইল ভাওয়েল ইউ ইজ প্রনাউন্সড এজ ইউ এজ ইউজড এ। মানে যখনই ভাওয়েলের উচ্চারণ ইউ উচ্চারণ হবে তখন তার আগে কী বসবে? এ বসবে। যেমন দিস ইজ এ ইউনিভার্সিটি। ঠিক আছে, দিস ইজ এ ইউনিভার্সিটি। হোয়াইল ভাওয়েল ও ইজ প্রনাউন্সড এজ ওয়া ইউজড এ। যখন ওয়া উচ্চারণ হবে, যখন ভাওয়েল যখন ওয়া উচ্চারণ হবে তখনও তার আগে এ বসবে। যেমন দিস ইজ এ ওয়া দিস ইজ এ 1 রুপি নোট। ওকে, তারপর আছে এন ইউজ বিফোর ভাওয়েল সাউন্ড। এখন আমরা দেখছি যে ভাওয়েল সাউন্ডের আগে এন বসছে। যেমন দিস ইজ এন অস্ট্রিচ। দেখো এখানে ওয়া উচ্চারণ হয়নি, ইউ উচ্চারণ হয়নি, তাই এখানে হয়েছে এন অস্ট্রিচ। তারপর আছে এন ইউজ বিফোর কনসোনেন্ট উইচ হ্যাভিং এ ভাওয়েল সাউন্ড। আমরা যেসব কনসোনেন্ট ভাওয়েল সাউন্ড বহন করে তাদের আগে আমরা এন বসাতে পারি। যেমন দিস দিস বা হিজ, হি ইজ এন এমএলএ। এন এমএলএ দেখো এখানে এন এমএলএ, আমি যে একটা এক্সাম্পল দিয়েছি এখানে দেখো হি ইজ এন এমএলএ। তারপর আছে এন ইউজ বিফোর এ সাইলেন্ট এইচ। অনেক সময় সাইলেন্ট এইচের আগেও এ এন বসে। একটা এক্সাম্পল দিয়েছি এখানে দেখো, এভরিবডি অ্যাডমায়ার অ্যান অনেস্ট ম্যান। অ্যান অনেস্ট ম্যান, এই যে এইচ ও এন ই এস্ট, এখানে এইচটা ঊর্ধ্ব হয়ে যায়, তাই অনেস্ট ম্যান এখানে উচ্চারণ হয়, তার জন্য তার আগে এ এন বসে। ওকে, তোমরা মনে রাখবে শুধুই ছোটা নিয়ম। তারপর এখন আমরা আসছি মোর ইউজেস অফ এ এন। দেখো প্রথমেতে আছে এ অর এন ইজ ইউজ টু মিন ওয়ান। মানে যে কোনো একটা জিনিসকে বোঝানোর জন্য এ ব্যবহৃত হয় বা এন ব্যবহৃত হয়। যেমন দিস ইজ এ বুক, ইট ইজ এন আমব্রেলা। ওকে, সেকেন্ড আছে এ অর এন ইউজড বিফোর এ সিঙ্গুলার কাউন্টেবল নাউন। মানে নাউনটা হবে সিঙ্গুলার, তাও আবার গুণা যাবে, তখন তার আগে কী বসবে? এ বসবে বা এন বসবে। এ রাইপ ম্যাঙ্গো ইজ এ জুস ফ্রুট, অ্যান অরেঞ্জ ইজ রিচ ইন ভিটামিন সি। ওকে, এ অর এন ইউজড ইন দ্য সেন্স অফ এভরি। যখন সেন্স থাকবে এভরি, মানে সকল দিক থেকে একটা সেন্স থাকবে। ধরে নাও যে আমি বলছি যে এখানে সবাই এখানে বসে 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 কাজ করবে, তার আগে এ বসবে। যেমন এ স্কোয়ার হ্যাজ 4 সাইড, মানে বর্গক্ষেত্রের চারটা সাইড আছে। তারপর দেখো কী আছে এখানে, এ অর এন ইজ ইউজ টু মিন পার অর ইজ। যখন আমরা পার অর ইজ কথাটা ব্যবহার করব, ঠিক আছে, এটা হবে মিনের ক্ষেত্রে। মিনের ক্ষেত্রে যখন পার বা ইচ ব্যবহৃত হবে তখন তার আগে এ বসবে। ঠিক আছে, দেখো হি ক্লেইমড RS 2000 এ মান্থ এজ কম্পেনশন। দেখো কী আছে এখানে লেখা আছে যে সে প্রত্যেক মাসে, মানে পার
মান্থ সে কী করে 2,000 টাকা করে কম্পেনশন করে, তার জন্য এখানে এ উল্লেখ রয়েছে। তারপর এখানে আছে এ অর এন ইজ ইউজ টু মিন এনি পারসন অর থিং। যখন কোনো একটা পার্সনকে বা থিংকে নির্দিষ্ট করে তখন তাকে বলা হয় কি, তখন এখানে এ বা এন বসে। তোমরা কিন্তু এখানে দা বসাতে পারবে না, শুধু এ বা এনই বসাবে যদি কাউকে নির্দিষ্ট করে বসে। দেখো মানে এনি একটা পার্সনকে বোঝায় বা বস্তুকে বোঝায়। দেখো এ জেন্টেলম্যান, দ্য জেন্টেলম্যান কিন্তু কখনো হবে না, হবে এ জেন্টেলম্যান হ্যাজ কাম টু মিট ইউ। এ অর এন ইউজড টু ইন্ডিকেট অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাজ রিপ্রেজেন্টেটিভ অফ ট্রেড অর প্রফেশন। যে কোনো ব্যবসার ক্ষেত্রেও এ ব্যবহৃত হয় যদি সে ব্যবসার ক্ষেত্রে জড়িত থাকে, তারপর কোনো একটা প্রফেশনে জড়িত থাকে। যেমন দেখো এ বিজনেসম্যান, এ টিচার, ঠিক আছে। মিস্টার সেনগুপ্তা ইজ এ টিচার, ইজ দ্য টিচার হবে না। এ অর এন ইউজড আফটার দ্য ডাব্লিউএইচ ওয়ার্ড ইন দ্য এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে যখন ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে ওইখানে আবার এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকবে, তখন তার সঙ্গে এ বসবে। দেখো হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, কত সুন্দর ফুল এইটা, ঠিক আছে। আমরা যখন এভাবে এক্সপ্রেস করি তো হোয়াট এ বসাই বিফোর সার্টিন নিউমেরিক্যাল অ্যান্ড কোয়ান্টিটিভ এক্সপ্রেশন। মানে দেখো সার্টিন নিউমেরিক্যাল, হঠাৎ করে যদি কোনো একটা নাম্বারের কথা বসে বা কোয়ান্টিটিভ এক্সপ্রেশন, মানে এক্সপ্রেশনটা কীরকম হয় তার আগে আমরা এ বসাতে পারবো। যেমন ডজনের আগে এ বসাবো, 100 আগে এ বসাবো, 1000 আগে এ বসাবো, মিলিয়নের আগে এ বসাবো, বিলিয়নের আগে এ বসাবো, এটসেট্রা। একটা এক্সাম্পল দিয়েছি, আই বট এ ডজন অফ লেমনস। আফটার অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্বস, অ্যাডজেক্টিভস অফ অর অ্যাডভার্বস, আমরা জানি অ্যাডজেক্টিভ মানে কোনো একটা ভার্বের যে ভার্ব আছে তাদের আমরা ফাউন্ড করি সাবজেক্টের গুণ যা আছে এটাকে হবে অ্যাডজেক্টিভ। তখন আমরা অ্যাডজেক্টিভ চিনতে পারি। আর অ্যাডভার্বস কি, ভার্বের পরিবর্তে যা বসে। ওকে, তো কী কী থাকে দেখো, সাচ, রেদার, কোয়াইট, মেনি। যখন এইসব থাকবে তার আগে যদি শূন্যস্থান থাকে তাহলে কি লিখবে, তারপরে যদি থাকে শূন্যস্থান কি লিখবে, এ লিখবে। সাচ এ, রেদার এ, কোয়াইট এ, মেনি এ। ওকে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে নাম্বারের ক্ষেত্রে তার এই যে কতটুকু জিনিসটা কতটুকু বা কতটুকু লম্বা, কতটুকু বেটে, এইসব জিনিস কোয়ান্টিটি গোনা সব কিছুর মধ্যে আমরা কি ব্যবহার করতে পারি, তার মধ্যে আমরা এ ব্যবহার করতে পারি। দেখো কী আছে, লিটেল ফিউ মানে এ ফিউ মানে এ লিটেল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। বিফোর আনকাউন্টেবল নাউন্স, যে নাউনগুলো গোনা যায় না তার আগে আমরা এ বসাতে পারি। আই হ্যাভ এ ডিজায়ার টু টক ইউ, আই হ্যাভ এ ডিজায়ার টু টক ইউ। বিফোর এ নাউন এ পজিশন, মানে বিফোর এ নাউন এ পজিশনের আগে আমরা এ বসাতে পারি। দেখো দিস বুক ইজ রিটেন বাই মিস্টার শিল, এ রিওন্ড টিচার, ঠিক আছে, এ রিওন্ড টিচার। বিফোর মাস্ট টু মিন ভেরি, অনেক সময় এই যে ভেরি, যে ভেরি যখন যখন হয় ভেরি মানে খুব খুব যখন একটা মিন হয় তখন তার আগেও এ বসে। যেমন দেখো দ্য ট্রাভেলার স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট বিফোর হিম, ঠিক আছে। দেখো মোস্ট ওয়ান্ডারফুল সাইট মানে খুবই সুন্দর, এই খুবই কথা উল্লেখের জন্য এখানে এ বসেছে। এখন আমরা পড়ব দার ব্যবহার। দা কখন ব্যবহৃত হয়, দা ইজ ইউজড বিফোর থিং উইচ অনলি ওয়ান এক্সিস্ট ইন নেচার, মানে প্রকৃতিতে যদি কোনো কিছু একটি থাকে তার পরিবর্তে যদি কিছু না থাকে তখন আমরা দা বসাতে পারবো। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য সান, দ্য আর্থ, এগুলো একটা নির্দিষ্ট এক্সিস্টেন্স, এটা একটি আছে, তাই এখানে আমরা দা বসাতে পারবো। নেম ডাইরেকশন, দিক বোঝাতে গেলেও আমরা দা ব্যবহার করবো, যেমন দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। বিফোর ডেটস অ্যান্ড অর্ডিনাল নাম্বার, ডেটসের আগে বা অর্ডিনাল নাম্বারের আগে আমরা এখানে দা বসাতে পারবো, যেমন দ্য বেবি বর্ন 29th জানুয়ারি। বিফোর নেম অফ রিভার, ওশেন, বে, গালস, তার আগে কী বলব হবে দা, যেমন দ্য গঙ্গা ইজ এ রিভার, দ্য আটলান্টিক ওশেন
ইজ এ বিগ ওশেন আমরা বলতে পারি। বিফোর এরোপ্লেন, শিপ, ট্রেনস, তার আগেও আমরা দা বসাতে পারি। বিফোর দ্য এব্রিভিয়েট নেমস অফ কান্ট্রিজ, কোনো একটা কান্ট্রির নামের আগে এব্রিভিয়েটের আগে তখন আমরা এখানে দা বসাতে পারি, যেমন দ্য USA। বিফোর ফেমাস বিল্ডিং, ফেমাস বিল্ডিংয়ের আগে আমরা দা বসাতে পারি, যেমন দ্য রাইটার্স বিল্ডিং ইজ সিচুয়েটেড ইন দ্য ডালহৌসি এরিয়া অফ কলকাতা। বিফোর নেম অফ দ্য স্টেট, কোনো রাজ্যের নামের আগেও আমরা দা বসাতে পারি, যেমন দ্য পাঞ্জাব ইজ রিচ ইন এগ্রিকালচার। বিফোর নিউজ পেপার অ্যান্ড হোলি বুকস, নিউজ পেপারের আগে আমরা কী বসাতে পারি, যেমন দ্য টেলিগ্রাম, ঠিক আছে, যেমন দ্য টেলিগ্রাম, দ্য দৈনিক সংবাদ, তার আগে দা বসাতে পারি। সেমভাবে হোলি বুকসের আগেও দা বসাতে পারি, যেমন দ্য শ্রীমদ্ ভগবত, দ্য রামায়ণ, দ্য বাইবেল, ঠিক আছে। বিফোর ন্যাশনালিটিস অর কমিউনিটিস, তার আগে আমরা কী বসাতে পারি, তার আগে আমরা বসাতে পারি দা, যেমন দ্য ব্রিটিশ রুলড ইন্ডিয়া অলমোস্ট 2 সেঞ্চুরিজ, মানে 200 বছর তারা রাজত্ব করে গেছে। বিফোর ওয়ার্ডস, হিস্ট্রি ইভেন্টস, তার আগেও কী বসে, তার আগে দা বসে, যেমন দেখো দ্য ইয়ার 1942, দ্য কোয়াইল্ড, ঠিক আছে। আজকে আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দেবে, ঠিক আছে, লাইক দেবে আর ক্লাসটাকে কন্টিনিউ করা যাবে। আশা রাখছি তোমাদের খুব ভালো হবে। তারপর দেখো কি আছে, বিফোর সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির আগেও দা বসে, যেমন দেখো সুমিতা ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্স গার্ল ইন দ্য ক্লাস, দেখো দ্য মোস্ট দা বসেছে। বিফোর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগেও এখানে দা বসে, যেমন এক্স, আমি কারোর নাম দিলাম না, এক্স লিখলাম, এক্স প্লেড দ্য তবলা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তুমি বলতে পারবে, যেমন দ্য ফ্লুট, দ্য পিয়ানো বলতে পারবে। বিফোর আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগেও দা বসে, যেমন দ্য কোল অফ রানীগঞ্জ ইজ ফেমাস ফর ইটস সুপিরিয়র কোয়ালিটি, ওকে। বিফোর ফ্যামিলি নেমস, যেমন দ্য টেগোর্স, দ্য সেন্স। বিফোর মেটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, মেটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, মেটেরিয়াল নামে কি, মেটেরিয়াল হলো যেমন দ্য গোল্ড হলো একটা মেটেরিয়াল, তার আগে গোল্ডের কী বসবে, দা বসবে। তারপর আছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হলো এই যে কোয়ালিটিটা কীরকম, যেমন দ্য গোল্ড অফ দ্য রিং ইজ ভেরি ব্রাইট, এই ভেরি ব্রাইটটা হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এরকম কিছু থাকলে তার আগে দেখো দা বসে, দ্য রিং ইজ ভেরি ব্রাইট। বিফোর প্লুরাল কাউন্টেবল নাউন, যখন কাউন্টেবল কোনো নাউন থাকে যেটা থাকে প্লুরাল, যেমন হোয়ার আর দ্য স্টুডেন্টস, ওকে। আশা রাখছি আজকে তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, ক্লাসটাও ভালো লেগেছে, তা আমাকে একটা লাইক বাটনে হিট করে উৎসাহিত করে দেবে। ধন্যবাদ।